السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত মুসলিম کرام, সময় অল্প, ভূমিকাও টানব না, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আমি কাছের মানুষই ভুইয়াবাড়ি মসজিদের ইমাম ছিলাম। তো যারা আমার মসজিদে আলোচনা শুনছেন তারা জানেন, যদি কথা বলি একটু হা হু করতে হয়, আর সত্য কথা বলতে কি জানি না, নরম কথা বলতে পারি না, এটা অভ্যাস হয়ে গেছে। এখন যেখানে আছে ওখানে গরম কথাই বলি। তো যাই হোক, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সার সংক্ষেপ কিছু আলোচনা করবো, সময় একবারে কম। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 110, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এইটা হলো আয়াতের অংশ, শাব্দিক অর্থ। শুরু যাব না, সময় কম। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা যেহেতু আমাদের বলছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, বোঝা যায় আগে উম্মত ছিল। হযরত আদম আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। সমস্ত উম্মতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। খালি উম্মতে মুহাম্মাদী হলেই যে আপনি শ্রেষ্ঠ তা না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও শেষ নবীর জামানায় এসেছে, কিন্তু তারা শ্রেষ্ঠ হতে পারে নাই। একটা কারণ আছে, একটা সিফাত আছে। আল্লাহ তাআলা এই আয়াতের পরে বলতেছে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা দুইটা কারণে শ্রেষ্ঠ। অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা অনেকগুলো কারণ দিয়েছেন শ্রেষ্ঠত্বের, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা। যখন কোনো কাজের সাথে শর্ত লাগানো হয়, ওই শর্ত না পাওয়া গেলে ওই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না, ওই কাজ হাসিল হয় না।
যেমন কথার কথা, আমরা যখন স্কুলে পড়তাম দৌড় খেলা হতো, দৌড় খেলার মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু সবাই দৌড় দিলে সবাইকে পুরস্কার দেওয়া হতো না। কি শর্ত ছিল? ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, তবে পুরস্কার দেওয়া হবে। কিছুদিন আগে আমি যখন এখানে ছিলাম শুনছি সেকান্দর স্কুলের মধ্যে একটা ঘোষণা করা হয়েছিল, যারা এসএসসি পরীক্ষায় A+ গোল্ডেন A+ পাবে ল্যাপটপ দেওয়া হবে। দিছে না? সবাইকে দিছে না, যারা A+ পাইছে তাদেরকে দিছে। সুতরাং শর্ত যদি লাগানো থাকে, ওই শর্ত না পাওয়া গেলে ওই কাজ হাসিল হবে না। তো আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। শর্ত হলো সৎ কাজে আদেশ করতে হবে আর অসৎ কাজে নিষেধ করতে হবে। মাঝখানে একটা শব্দ হলো উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে নির্বাচন করেছি মানুষের উন্নয়নের জন্য। কিসের জন্য? মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের খায়ের জন্য। আজকে আমাদের স্বভাব কি? নিজে বড় হতে চাই। হ্যাঁ, নিজে কিভাবে বড় হওয়া যায়, মানুষ উন্নত হলো কি হলো না ওইটা দেখার বিষয় না। বক্তারা মিম্বারে বসে এমন জোরালো বক্তব্য যে আমি বড় হুজুর হব, আমি বড় বক্তা হব, আমার বক্তা মানুষ দেখবে, আমাকে ভাইরাল বক্তা বলবে। এটা সবাই নিজের উন্নয়ন চায়, যার কারণে মানুষের হেদায়েত আসে না। আর যদি মানুষের হেদায়েতের চিন্তা করতেন, আল্লাহ তাআলা অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনাকে উপরে উঠাই দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন অন্যের উপকার করার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই উপকার তাকেও দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন মানুষের কল্যাণ সাধনের চিন্তা করে, আল্লাহ তাআলা তাকে এমনিতেই মর্যাদা বানায় দেয়। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল, পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুন নামল। কি নাম? সূরাতুন নামল। নামল অর্থ পিঁপড়া। কি ভাই? নামল অর্থ পিঁপড়া। আর কোরআনুল কারীমের মধ্যে একটা বড় সূরা আছে, ছোট্ট একটা সূরা, কিন্তু প্রাণীটা বড়। ফিল মানে হাতি। পিঁপড়াকে আল্লাহ তাআলা প্রশংসা নিয়ে আলোচনা করেছেন, আর হাতিকে আল্লাহ তাআলা গজব নিয়ে পরে আলোচনা করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে কোথাও সফরে যাইতেছে, পথিমধ্যে পিঁপড়া যখন হাঁটে লান ধরে হাঁটতে থাকে, দেখছেন তো? পিঁপড়ার মধ্যে একটা পিঁপড়া, সে দেখলো সুলাইমান আলাইহিস সালাম এই পথ দিয়ে আসতেছে, যদি আমরা এই রাস্তার মধ্যে থাকি, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পায়ে নিচে পড়ে আমরা তো শেষ হয়ে যাবো, তো ওনারা বুঝবেও না। উনি ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হে পিঁপড়ারা, তোমরা অতি তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে প্রাণের শ্রবণে একটা এমন শক্তি দিয়েছেন, সমস্ত প্রাণীর উনি কথা বুঝতেন, আওয়াজ বুঝতেন। সুলাইমান সালাম ডাক দিয়ে বলল, শোনো, তোমরা দাঁড়াও, পিঁপড়াদেরকে ঘরে যাইতে দাও, তারপরে আমরা প্রবেশ করি। তখন আল্লাহ তাআলা এই যে পিঁপড়ারা ডাক দিয়েছিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, আল্লাহ তাআলা এটা এত পছন্দ হয়েছে, যার কারণে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামল নামে একটা সূরাই নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। পিঁপড়া হলো তার স্বজাতির জন্য দরদীয়। পিঁপড়া তার স্বজাতির চিন্তা করে, পিঁপড়া অন্যের জন্য চেষ্টা করে, পিঁপড়া তার উম্মতের জন্য চিন্তাধারা করে। আর পিঁপড়া যখন খাবার খায়, দেখছেন তো, একটা ভাতের মধ্যে একটা পিঁপড়া রাখেন, ধইরাই না রাখেন, কিছুক্ষণ পরে দেখবেন পিঁপড়াটা কই যেন চলে গেছে, দেখবেন ৩-৪ জন নিয়ে পরে আসে। খেয়াল করছেন না জানি না, ৩-৪ জন নিয়ে পরে খায়, একা খায় না। এইটা হলো পিঁপড়ার স্বভাব। আর কুত্তার স্বভাব হলো, এত বড় গরু পাইলে গরুর ভিতরে নিজে ঢুকে যাবে, তারপরেও কাউকে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরা দিয়ে আমাদেরকে বুঝাইতেছে, ও মুসলমান বান্দা, তোমরা স্বজাতির প্রতি সদয় হও, স্বজাতির কল্যাণে চিন্তা করো, আল্লাহ তাআলা তোমাকে উপরে উঠাই দেবে। তুমি নিজে উপরে উঠতে চাইলেও যদি আল্লাহ তাআলা তোমাকে উপরে না উঠায়, তুমি শত চেষ্টা করে উঠতে পারবে না। যদি উপরে উঠতে চাও, স্বজাতিকে চিন্তা করো, স্বজাতিকে উপরে উঠানোর চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাকে উপরে উঠাই দেবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা এক্সাম্পল দেই, সময়ের দিকেও খেয়াল করতে হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার খানকার মধ্যে প্রতি বছর সমস্ত আলেমদেরকে দাওয়াত দিতেন, সমস্ত আলেমদেরকে দাওয়াত দিতেন। আর ওনাদের জন্য খাবার আলহামদুলিল্লাহ ওনার সাধ্যমতো চেষ্টা করতেন খাবার পাকানোর জন্য। তো
ওলামায়ে কেরাম ওনার খানকার মধ্যে উপস্থিত হয়ে গেছে, উনি মানুষের সামনে কথা বলতেছে, বয়ান করতেছে, আর বাবুচি ওনার জন্য, আলেমদের জন্য খাবার পাকাইতেছে। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা বিড়াল ছিল, বিড়াল পাকঘরে বসে খাবার দিকে তাকায় রয়েছে, দেখতেছে যে বাবুচি কোনো কারণে ঘর থেকে বের হয়ে বাহিরে গেছে হাজত ছাড়ার জন্য। একটা সাপ প্রত্যেকে যেন পড়লো, ডাউলের মধ্যে পইরা, বিষাক্ত সাপ পইরা ডাউলের সাথে মিশা গেছে। দেখছে কে? বিড়াল। এখন বিড়াল চিন্তা করলো, সাপ যে ডাউলের মধ্যে পড়লো, ডাউল তার ডাউল নাই, ডাউল বিষাক্ত হয়ে গেছে। এই সাপ, এই ডাউল যদি ওলামায়ে কেরাম খায়, ওলামায়ে কেরাম তো মারা যাবে। এই জন্য সে চিন্তা করে কি করা যায়। বাবুচি যখন পাকঘরে ঢুকলো, বাবুচি জামা ধরে টানে, মেও 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 করে ডাকে, আর কি যেন বুঝাইতে চায়, কিন্তু বুঝতে চেষ্টা করে না। বাবুচি বুঝে না, বাবুচি বিড়ালকে লাথি মাইরা দূরে ফেলাই দিছে। তারপরও বিড়াল মেও মেও করে ডাকতেছে, কি যেন দেখা, কিন্তু বাবুচি তো বুঝে না। বিড়াল চিন্তা করতেছে, হায় বাবুচি তো বুঝে না, আমি তো বুঝাইতে চাইতেছি, বুঝাইতে পারতেছি না, কারণ কি করা যায়। আমি বিড়াল যদি নিজে শাহাদাত বরণ করে আলেম ওলামাদেরকে বাঁচাইতে পারি, এর চেয়ে বড় শাহাদাতের তামান্না আর কিচ্ছু হতে পারে না। তখন বিড়াল চিন্তা করলো যে আমি নিজেই পড়ে যাব। সে গরম ডাউলের মধ্যে লাফ দিয়ে পড়ে গেল, আর বাবুচি দেখলো বিড়াল যখন পড়ে গেছে, খাবার কি খাওয়াবে? তখন এই বিড়াল ডাউল নষ্ট করে দিল। বাবুচি দৌড়ে এসে বলতেছে, হযরত দেখে যান কি হয়েছে, আপনার বিড়াল এমন কাজ করছে, আপনার বিড়াল তো ডাউলের মধ্যে পড়ে আত্মহত্যা করছে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, কি বলো তোমরা? আমার বিড়াল এমন বিড়াল না, আমার বিড়াল আত্মহত্যা করবে? তো যাই হোক, যেহেতু পড়ে গেছে কি করবা, ডাউলটা ফালাই দাও, ফালাই দিয়ে আবার নতুন করে ডাউল পাক করো। বাবুচি আইসা ডাউলটা উঠাইলো, ডাউল থেকে বিড়ালটা উঠে ফেলাই দিল। আস্তে আস্তে ডাউল ডালতেছে, ডালতে ডালতে দেখে ডাউলের তলার মধ্যে সাপের লম্বা কাঁটাটা। কাঁটা দেখার পর উনি দৌড়ে আসছে, হযরত দেখে যান কি হয়েছে, দেখে যান এই যে অবস্থা। থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তো এইটাই বলতেছি, আমার বিড়াল আত্মহত্যা করার প্রাণী না, আমার বিড়ালকে আমি এত আনন্দে পালি, এত স্বাচ্ছন্দ্যে পালি, তা খাবারের কোনো অভাব নেই না। উনি দৌড়ে ওলামায়ে কেরাম সামনে এসে বলতেছে, ও ওলামায়ে কেরাম, শুনে রাখো, জেনে রাখো যে আমার বিড়াল নিজে আত্মহত্যা করে জাতিকে শিক্ষা দিতেছে, তোমাদেরকে শিক্ষা দিতেছে। সমাজের মধ্যে এক শ্রেণী কুলাঙ্গার থাকবে, এক শ্রেণী পাপাচার থাকবে, আলেম ওলামা বুঝাইতে চেষ্টা করবে, তারা বুঝবে না, তারা মৌলবীদেরকে মৌলবী বলে গালি দিবে, জঙ্গিবাদ বলে গালি দিবে, ওলামায়ে কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। তারপরে ওলামায়ে কেরাম তাদের দিনে দাওয়াত বন্ধ করবে না, বরঞ্চ দাওয়াত দিতেই থাকবে, দিতেই থাকবে। এক পর্যায়ে প্রয়োজনীয় জীবন দিয়ে হলেও সাধারণ মানুষের, আম জনতার জীবন বাঁচানোর চেষ্টা করবে, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানানোর চেষ্টা করবে। এইটা তোমাদেরকে শিক্ষা দিতেছে। সুবহানাল্লাহ। আজকে অনেকেই বলে, হুজুর এটা আপনারা করবেনই, আপনার দায়িত্ব। হ্যাঁ, ইমামতিতে রাখছি, দায়িত্ব। হ্যাঁ শোনেন, যদি আপনাদের ইমাম সাহেব কোনো হক কথা না বলে, বেতন কমাই দিবেন? দিবেন কমায়া? আর যদি হক কথা বলে, বেতন বাড়াই দিবেন? বেতন তো সমানই। তো আমরা কেন উচিত কথা বলি? কারণ আমরা হলাম ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম ওলামায়ে কেরামের ওয়ারিস, আমরা হলাম নবীদের ওয়ারিস। আমরা আলু হতে পারি না। কি আলু হতে পারি না? আমরা সবসময় হকের উপর অটল থাকার চেষ্টা করি। তারপর কেন বলি? কারণ এইটা আমাদের একটা জিম্মাদারি। যেখানেই অন্যায় দেখবা সেখানেই প্রতিহত করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি কোথাও অন্যায় দেখো, কি করো? ফালইউগাইয়িরুহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করো। কি করো? হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, আছে না আজকে এলাকার নেতারা যারা আছে, আমাদের কথা শুনবে না, আপনাদের কথা শুনবে না। আমরা হাত দ্বারা তাকে বাধা দিতে পারবো না, কারণ এত লোকের অভাব নাই। যার হুন্ডা আছে তার গুন্ডা হয়ে যায়, বাধা দিতে পারবো না। তখন নবীজি বলেন, যদি ওইটা না পড়ো, কি করো? মুখ দ্বারা বাধা দাও, মুখে বলো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এইটাও না পারো, ফাবিকলবি, অন্তর দ্বারা কি করো? ভুল কি বলছি? ভুল। অন্তর দ্বারা ঘৃণা করার কথা বলছে না, ওই অন্তর দ্বারা ফিকির করো, কার কাছে গেলে কাজটা বন্ধ করা যায়, তার কাছে যাও। কি যে দেখি এটা বাধা দেওয়ার চিন্তা, যদি এমনি ঘৃণা করে, অন্তর দ্বারা ফিকির করো কার কাছে যাওয়া যায়। আজকে সমাজের যদি একজন নেতা
অন্যায় কাজ করে আপনি বলতে গেলে আপনার উপর হামলা করবে, মামলা করবে, তখন আপনি তার বড় কে আছে তার কাছে যান, যাইয়া পরামর্শ করেন যে ভাই এইটা করেন। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, আজকে যাদের কাছে আমরা যাব যাইয়া দেখি তারাই এইটার সাথে সম্পৃক্ত। কি তারা এই কাজের মধ্যে কি সম্পৃক্ত? আমরা যাবো কার কাছে? দেখা যায় নেতা হয়ে গেছি, মসজিদের সভাপতি হয়ে যায়, আমরা পূজা মণ্ডপের সভাপতি হয়ে যায়, মসজিদের অতিথি হয়ে যায়, পূজা মণ্ডপের অতিথি হয়ে যায়, গান বাজনার আসন চলতেছে, কনসার্ট চলতেছে, মসজিদের সভাপতি, কনসার্টের সভাপতি, কনসার্টে গিয়ে যে বাধা দিব আমরা তো পারি না, কারণ নেতারা সবাই উপস্থিত। যাবো যে বরের কাছে, সেই বড়ও দেখি এইটার সাথে সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন রাজুলুন ইয়ামালুনা বিল মাআসি, যদি সমাজের মধ্যে এমন কোন ব্যক্তি থাকে যে অন্যায় কাজ দেখার পর বাধা দেওয়ার ক্ষমতা রাখে, ফালা ইউগাইয়িরু, কিন্তু সে বাধা না দেয়, ইল্লা আল্লাহুল্লাহ বিইকাব, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার উপর আযাবে প্রতিহত করবেন, তাকে আযাব দিবেন। কিন্তু আমরা কি করব? আমরা যাব কোথায়? আজকে সমাজের মধ্যে অন্যায় কাজ হলে বাধা দেওয়ার মানুষ পাওয়া যায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মতের চিন্তা করো, আল্লাহ তাআলা উঠাই দিবে। উম্মতের চিন্তা করো, আল্লাহ তাআলা উঠাই দিবে। কোনো বেতনের কারণে না, কোনো ফিকিরের কারণে না, একমাত্র নবীজির ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব হকের পক্ষে থাকা, হকের কথা বলা, বাতিলের বিরুদ্ধে অবস্থান করা। আজ থেকে 2-3 বছর আগে আমার মনে আছে, চনগর্জি বাজারের মধ্যে যাত্রাপালা হইতেছিল। আমরা ওলামা ইকরাম যারা আছি সবাই মিলা প্রতিহত করছি, যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেন পারি না? শ্রেষ্ঠ উম্মত কেমনে হবেন? নবীজি বললেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুইটা সিফাত তুমি যদি অর্জন করতে পারো তুমি শ্রেষ্ঠ উম্মত। আর যদি এই দুইটা সিফাত তুমি অর্জন করতে না পারো, উলাইকা কাল আনআম, তুমি পশুর মতন। যে হাদিসটা বললাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখবা হাত দ্বারা বাধা দাও, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, পারো না মুখ দ্বারা বাধা দাও, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, পারো না কার কাছে গেলে কাজটা বন্ধ করে যায় তার কাছে যাও। ওয়াযালিকা আদাফুল ঈমান, এইটা হলো ঈমানের সর্বনিম্ন একটা স্তর। কি বলছি? ঈমানের সর্বনিম্ন স্তর। যে এই কাজটা করতে পারলো বোঝা যায় তার ভিতরেও ঈমান আছে, আর যে এই কাজটাও করলো না তার ভিতরে ঈমানের বিন্দু পরিমাণ লেশ নাই। হ্যাঁ, কয়েকদিন আগে হলো 31 নাইট চলতেছে, পূজার উৎসব চলতেছে, জায়গায় জায়গায় কনসার্ট। হ্যাঁ, আমরা ঘৃণা তো করবো দূরের কথা, আমরা কি বলি জানেন? শুভেচ্ছা। শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা মানে কি? সহমত আছে কি তোদের কাছে বুঝে আমার ভালো ধারণা, খারাপ ধারণা না, শুভ ইচ্ছা, শুভেচ্ছা জানাই। মানে কি? নবীজি বললেন যে অপরাধ করে আর যে সহে দুজনে সমান। কি কয়? শুভ ইচ্ছা। আবার যদি এমন হয় যে মসজিদের সভাপতি হুজুরে যে বয়ান করে গেছে আজকে, কালকে যদি আমি ওই জায়গায় যাই, কি হইব? একটা কাজ কর, যাইতাম তো পারতাম না, করে টিহা লইয়া যা। কি কয়? যাইতাম তো পারতাম না, কয়টা টিহা লইয়া যা। আসেনি? কি বুঝান? হ্যাঁ, আজকে মসজিদের কমিটি বানান কি দেখা জানেন? এত এত মোটা বান্ডিল টাকা দেখা, যার টাকা আছে তাকে মসজিদের কমিটি বানান। কেন আজকে মসজিদের কমিটি বানায়? কি বুঝান? টাকা হলেই মসজিদের কমিটি হওয়া যাবে, আর মসজিদের কমিটি হলে সব হালাল। কি কালো টাকা সাদা হয়ে যাবে? নবীজি এইটাই বলছে যে এমন একটা জমানা আসবে, যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসে বসে মাতবুরি করবে, তখন এই সমাজের মধ্যে অশান্তি তো দূর হবে না, শান্তি তো আসবেই না, বরঞ্চ অশান্তি দিন দিন বাড়বেই। হকের আওয়াজ তো বসবে না, হক তো জাহির হবে না, বরঞ্চ বাতিল দ্বারা সমাজটা ধ্বংস হয়ে যাবে। কেন? এই যে একটা পোস্টার, জানি না, এই যে একটা পোস্টার, কাদের নামগুলো জানেন? যারা টাকা দিবে তারা, সত্য, যারা টাকা দিবে তাদের নাম। এই লোক যদি টাকা দেয় মাহফিলের মধ্যে, এই লোক যদি কোনো অন্যায় করে, পারবেন কথা বলতে সামনে? কেন পারবেন না? যদি এটা না নে বলতে পারবো আমি। তো এইরকম মাহফিলের মধ্যে টাকা উঠাইয়া যদি আমি বয়ান করি, এই বয়ানে উম্মতের কি হেদায়েত আসবে? এই জন্য সবসময় হিম্মত করবেন। আগেও আমরা যেমন ছিলাম এখনো আছি, কোন রাজনৈতিক ব্যক্তির কাছে টাকা নিব না, টাকা ছাড়া পারলে বয়ান করব, না পারলে করব না, তাদের কাছে ধর্ণা দিব না।
যদি দৌড় দেয় আমরা তাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। যদি কথা বলতে না পারি, আমার সভাপতি যদি নিজের বাড়িতে গান বাজনা কনসার্ট করে, আমি ইমাম সাহেব বলতে পারবো না। কেন পারবো না? সে সভাপতি, মসজিদে বেশি টাকা দেয়, আমি বন্ধ করবে কিভাবে? আর সভাপতি যদি একটা অন্যায় করে, অন্যান্য মানুষ চিন্তা করবে সভাপতি করছে, হ্যাঁ বাধা দিতে পারো না, আমি ছোট মানুষ, সমাজের সামান্য একটা সাধারণ মানুষ, কয়েক টাকা বেতন দেয়, এই জন্য আমার এখানে আসতো। ওই লোক পারবে সমাজ থেকে অন্যায় দূর করতে? পারবে সমাজ থেকে কনসার্ট বন্ধ করতে?